গেম চেঞ্জার অরিন। আমার আজকের এই ভিডিওর টাইটেলটা আরেকবার পড়ুন। আমি কিন্তু বলেছি গেম চেঞ্জার অরিন। আমি কিন্তু শুরুতেই গেম চেঞ্জার মার্সিডিজ বেঞ্জ বলিনি। তবে অরিনের গেম চেঞ্জার হওয়ার পেছনে ট্রাম্প কার্ড হিসেবে কাজ করছে এই মার্সিডিজ বেঞ্জ চেসিস। কিভাবে চলুন আলোচনা করি। এই আলোচনা কিছু টপিক ধরে আলোচনা করলে সুবিধা হবে। সার্ভিসে ওরিন 10-এ 10 পাবে। 12টা 15 এর বাস কল্যাণপুর টাইমে, 12টা 18-তে মিনি বাস ছাড়লো। গাবতলী টাইম 12টা 30 হলেও জ্যামের কারণে একটা একে ছেড়ে যায়। বাসের বুকিং ছিল 37 জন, যা একরকম বিস্ময়কর, কারণ আমি যখন সকাল 10টায় চেক করি তখন মাত্র 11টা বুকিং, আর 11টা 45-এ কাউন্টারে যখন ঢুকি তখন বুকিং 20। বাস চন্দ্রা থেকে 37 বুকিং নিয়ে বের হলো সিলির উদ্দেশ্যে। সার্ভিসে আসি এবার। কাউন্টারে দাঁড়ানো, যাত্রী নেওয়া আর টার্ন দেওয়া, এই ছিল টাইম সেলস। অনেক দেখেছি সুপারভাইজার এমন গল্প লাগায় যে কখন এক কাউন্টারে 5 মিনিট চলে যায় তা হয়তো খেয়ালই থাকে না তার। এমন কিছুই হয়নি। পুকের কথা বলছেন 0, ইশারা অনেকেই দিয়েছে, তবে সুপারভাইজার স্টাফ গুনেই না এগুলো। হোটেল ব্রেক ছিল মাত্র 25 মিনিটের। সিট কোয়ালিটি 10/10, এনাফ লেগ স্পেস, খুব আরামের বডি অ্যাডজাস্টেড একটা সিট। আমার ব্যক্তিগত একটা সাজেশন, যদি 40 সিটের পরেও লেগ রেস্ট দিয়ে ফেলে এই সিটে অনেকটা মার্সার 19 সিরিজের মতো, তাহলে সোনায় সোহাগা। 40 সিটেও এর সাথে লেগ রেস্ট দিলে সমস্যা হবে না আমার মনে হলো। ড্রাইভিং সেটআপ, ব্রেক, অ্যাক্সেলারেশন, ভাই 1J তো 1J। ড্রাইভার এই কথা বলার পরেও একটা কথা যুক্ত করেছেন, তবে ভাই যাত্রীরা এই বাসে মজা পাবে। অর্থাৎ ড্রাইভাররা অনেকদিন 1J চালিয়ে অতি অভ্যস্ত হওয়ায় তাদের অ্যাডজাস্ট হতে কয়েকদিন টাইম লাগবে। তবে ড্রাইভিং কমফোর্ট আছে দুইটা কারণে, 1 পিক আপ, 2 ব্রেক। তুলনা দিচ্ছি না, একেবারেই বোঝানোর সুবিধার্থে বলছি। একজন ড্রাইভার বলবো চালানোর সময় যেমন একটা কনফিডেন্স রাখেন তার ব্রেকের ব্যাপারে, আর একজন হুন্ডাই ড্রাইভার হুন্ডাই চালানোর সময় যেমন একটা কনফিডেন্স রাখেন তার ফার্স্ট পিক আপের উপরে, একজন অভ্যস্ত মার্সিডিজ বেঞ্জ ড্রাইভার এই বাসে ব্রেক প্লাস পিক আপের উপর এরকমই একটা ভরসা রেখে চালাতে পারবেন। উল্লেখ্য, হানিফ মার্সিডিজ বেঞ্জের দিনাজপুরের বাসের ড্রাইভার এই ব্রেকের নাম বলেছিলেন মিষ্টি ব্রেক। ব্রেকটার একটা এক্সাম্পল দিই। হঠাৎ একটা অটো বাম থেকে ডানে ঢুকে যাওয়ায় ড্রাইভারকে ইমার্জেন্সি হার্ড ব্রেক ধরতে হয়। মজার ব্যাপার, ব্রেকটা ছিল একবারে মাটি কামড়ানো কড়া ব্রেক, আর বাস একদম জায়গায় দাঁড়িয়ে যায়। অ্যাক্সেলারেশন ভালো, তবে একটু দুর্বলতা রয়েছে। যেমন নর্থে প্রচুর ফ্লাইওভার, এই ফ্লাইওভারগুলোতে ওঠার সময় তুলনামূলক একটু বেশি ফোর্স পেতে হয়েছে। আর একটা ভালো ব্যাপার হলো গিয়ার শিফটের পর গতি ধরে রাখার ব্যাপার। একদম সহজে বোঝানোর চেষ্টা করি। ধরি একটা বাস 4 নং গিয়ার থেকে 5 নং গিয়ারে শিফট করলো। এই শিফট টাইমের মধ্যে 1, 2 বা 3 সেকেন্ডে যে একটা আইডল টাইম থাকে, মনে হয় যে বাস ওই সময়ের মাঝে তার গিয়ার শিফটের ফলে পাওয়া গতি হালকা হারিয়ে ফেলে। এই একটা খুব ছোট স্পিড মিসটা কেমন যেন ফ্রাস্ট্রেটিং। সাসপেনশন, এই বাসের সাসপেনশনের ব্যাপারে একটা অভিজ্ঞতার কথা বলি। আমি বিনা ঝাঁকিতে বাসের অ্যাটোতে বসে বাসায় বসে থাকার মতো আরাম পেয়েছি। যখন বাস 90 বা 95 গতিতে চলছিল, কোনো এক্সট্রা ঝাঁকি নেই, কোনো এক্সট্রা বডির ভাইব্রেশন নেই, একেবারে স্মুথ। আমি খালি ভাবতেছি এই ভেরিয়েশনের এয়ার সাসপেনশনের বাসটা তাহলে কি মজাই না দিবে। নয়েজ, চাঁদেরও কলঙ্ক আছে। এত সব ভালের মধ্যে একমাত্র পেইন হলো এবিসি সিট থেকে পাওয়া ইঞ্জিন নয়েজ। গাড়ি যখন নতুন, যদি পুরানো হয় এই নয়েজ আরো বাড়ে, তাহলে পেইন আছে। আসলে এই সাউন্ড 1J'র মতো ফিল দেওয়ার না, আবার লেলের মতো গগন বিদারেও না। ফুসো ইস্যুজ জাতীয় সাউন্ড, হালকা পাতলা বলা যায়। এটা একটা আচ্ছা, কষ্ট করে মেনে নিই, বাকি সব যেহেতু ভালো টাইপ সাউন্ড। আপনি এই বাসে উঠলে যদি বাস ফ্যান হন, কষ্ট হলেও এটো নেবেন। তবে আরাম চাইলে, ঘুম চাইলে, স্মুথ জার্নি চাইলে অবশ্যই DEF সিট নেবেন। ইভেন এই বাসে আপনি জাপান লাইনে দাঁড়িয়েও পেন খাবেন না খুব একটা। আমি দাঁড়িয়ে ভিডিও করেছি যখন বাসটির গতি ছিল 95 থেকে 100, প্যারাই হয়নি। এবার আসুন মার্সিডিজ বেঞ্জ অফ 16 এই চেসিসটি নিয়ে কয়েকটি তথ্য একবারে জেনে নিই। মার্সিডিজ বেঞ্জ চেসিসের এই বাসগুলোতে অত্যন্ত সুন্দর একটি পেইন্ট স্কিম ব্যবহার করেছে ওরিন, এবং বাসগুলোর সামনে মার্সিডিজ বেঞ্জের লোগো দেখতে পারবেন। মার্সিডিজ বেঞ্জের এই বাসগুলোর সামনে এবং পেছনের চাকায় রয়েছে লিফি স্প্রিং এর সাসপেনশন এবং সাথে রয়েছে শক অ্যাবজর্বার, ফলে বাসগুলো যাত্রীদের বেশ ভালো কমফোর্ট দিতে পারে। মার্সিডিজ বেঞ্জের এই চেসিসের এয়ার সাসপেনশন ভেরিয়েশন রয়েছে, তবে সেটির প্রাইস তুলনামূলক বেশি। তবে মার্সিডিজ বেঞ্জের এয়ার সাসপেনশনের বাসগুলো আপনারা এনা ট্রান্সপোর্টের বোর্ডে দেখতে পাবেন, যেগুলো কিন্তু এসি বাস হিসেবে তৈরি করা হয়েছে, এবং বাসগুলো দেখতে বেশ স্মার্ট। মার্সিডিজ বেঞ্জের এই বাসগুলো সর্বোচ্চ গতিসীমা 140 কিলোমিটার। বাসগুলো শুরুর দিকে পিক আপ কিছুটা স্লো হলেও গতি 60 কিলোমিটারের উপরে উঠলে বাসগুলো খুব সহজে গিয়ার শিফটিং করে খুব দ্রুত গতি তুলে ফেলে। বাসগুলোর ফ্রন্টের ডিজাইন অত্যন্ত সুন্দর। ফ্রন্টে তৈরি করা হয়েছে বাংলা LED লাইট দিয়ে। বাসগুলো যে গ্যারেজে তৈরি করা হয়েছে তার কাজ সর্বদাই ভালো, যা আপনারা এই বাসগুলো সম্পূর্ণ বডি দেখেই বুঝতে পারছেন। বাসগুলোতে ব্যবহার করা হয়েছে 40টি সিট, ফলে বাসগুলোতে পর্যাপ্ত লেগ স্পেস পাওয়া যায়, তাই যাত্রীরা এই বাসের সাথে আরামে ভ্রমণ করতে পারবে।
তবে বাসগুলোর ইঞ্জিন সাউন্ড কিছুটা বেশি, অনেকটা অশোকল্যান্ড 1818 এর ইঞ্জিন সাউন্ডের কাছাকাছি। তবে গতি যদি 60-এর উপরে চলে যায় তাহলে ইঞ্জিন সাউন্ড অনেকটা স্মুথ হয়ে যায়, একদম কানে লাগে না বললেই চলে। তাই বলা যায় এই বাজেটে মার্সিডিজ বেঞ্জের এই চেসিস গুলো পারফেক্ট চয়েস। পাশাপাশি মার্সিডিজ বেঞ্জের উচিত এই বাসটির ইঞ্জিন সাউন্ডের দিকে নজর দেওয়া। এই বাসগুলো তৈরি করা হয়েছে ভারতে অবস্থিত মার্সিডিজ বেঞ্জের প্লান্ট থেকে, তাই এই বাসগুলোকে অনেকে ভারত বেঞ্জ বলেও ডাকে। রিপ্লেসমেন্ট কি, একটা চেসিস এসেছে আর সবাই শুরু থেকে ভেবে আসছে হয়তো এটাই পারফেক্ট রিপ্লেসমেন্ট অফ হিনো একে 1J, কিন্তু আফসোস কম বেশি সবাই হতাশ করেছে। তুলনামূলক ফোর্সও একটু ভালো করেছে। ইসুজু এমটি খালি নাম আর স্পোকেই বড়, সাসপেনশন আর ঢিলার একদম ডাল। এদিকে লেলে তো কোনো দিক দিয়েই আহামরি কিছু না। 2030 সাল পর্যন্ত যদি বিবেচনা করি এই মার্সিডিজ বেঞ্জ পারফরমেন্স ভালো ধরে রাখতে পারে, তাহলে যদি ডিলার থেকে পার্টস রিলেটেড সার্ভিস সাপোর্ট পায় তাহলে এই সাসপেনশন আরামদায়ক সিট যাত্রী টানবে। তা না হয় মার্সিডিজ বেঞ্জ শুধু নামেই হবে, কাজে নয়। সবশেষে দুইটা সাজেশন ওরিনের প্রতি, সম্ভব হলে লেগ রেস্ট অ্যাড করেন আর নয়েজ ক্যান্সেলেশন কোনো টেকনিক্স আনেন, যাত্রী আরো বাড়বে আরো। এখন দিনে 5 ট্রিপ এভাবে সার্ভিস দিলে 10 ট্রিপ হলেও অবাক হওয়ার কিছুই থাকবে না। চলুন ওরিন ট্রাভেলসের মার্সিডিজ বেঞ্জের একটি আপডেট দেখে আসি। গাইবান্ধা জেলার রানীটেগ নিয়ে চলা ওরিন ট্রাভেলসের বহরে সম্প্রতি যুক্ত হয়েছে 2 ইউনিট প্যাকেট মার্সিডিজ বেঞ্জ ওএফ 1623 মডেলের নন এসি চেয়ার কোচ। পূর্বের 6 ইউনিট মার্সিডিজ বেঞ্জ থেকে যাদের পেইন্ট স্কিম এবং ফন্ট ও ব্যাক ডিজাইন রয়েছে আমূল পরিবর্তন। সেই সাথে সামনের ব্র্যান্ডে এসেছে আধুনিকতা ও তবে ধরা পড়েছে মার্সিডিজ বেঞ্জ লোগোর অভাব। গাড়ি দুটি বডি প্রস্তুত করেছে ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। এছাড়া আরও কয়েক ইউনিট মার্সিডিজ বেঞ্জের কাজ গ্যারেজে চলমান রয়েছে। ওরিনের বহরে কয়েক ইউনিট নন এসি বেঞ্জের সাথে শীঘ্রই যুক্ত হচ্ছে এসি মার্সিডিজ বেঞ্জ। গাড়ির বডির কথা শেষে ভেতরে প্রবেশ করলে প্রথমেই নজর কাড়বে সিটগুলো। উপরের মখমল জাতীয় কাপড়ের বাংলার সিটটা বেশ ভালোই গ্রহণযোগ্যতা পেয়েছে সকলের কাছে। তবে বরাবরের মতো এবারেও থাকছে না কোনো লেগ রেস্ট। ফ্রন্টের 4 সিটের নিচে একটি বোর্ড দিয়ে সামনের অংশ থেকে সিটের লোহাকে ঢাকা হয়েছে। জিনিসটি একটি বুদ্ধিমান মুভ, তবে সবগুলোতে নেই, হয়তো সামনে দৃষ্টিগত লাগে তাই শুধুমাত্র। যদি আসি পর্দার কথায় তাহলে এটাই শুধুমাত্র আগের লটের বেঞ্জের সাথে ম্যাচ করাছে। এবার আমি একটু ডার্ক কালারের পর্দা আশা করেছিলাম গাড়ির পেইন্টের সাথে মিল রেখে। সবকিছু বাদ দিয়ে মার্সিডিজ বেঞ্জ একটি ওয়ার্ল্ড ক্লাস চয়েস। সেই সাথে এই চেঞ্জটাকে অ্যাকচুয়াল নন এসি রূপে ইউটিলাইজ করা শেখানোর জন্য ওরিন ট্রাভেলসকে সত্যিই বিশেষভাবে ধন্যবাদ। আলম এশিয়া সালটা সম্ভবত 2010-11 হবে যখন প্রথম শুনেছিলাম ময়মনসিংহ ফুলবাড়িয়া ঢাকা রুটে চালু হচ্ছে আলম এশিয়া নামে নতুন সার্ভিস। যদিও এর আগে অন্য বাস ছিল ব্যানারবিহীন, হাতে গোনা অল্প কয়েকটা, তবে সেগুলো বেশি কিছু করতে পারেনি। তারপরেই আলম এশিয়া আসলো ব্যানার নিয়ে এবং তাদের যাত্রা শুরু হলো। অল্পতেই তারা সবার মন জয় করলো, বিশেষ করে যারা অল্প করেছে যাতায়াত করতে চায়। যেখানে কিনা তখন এনআই 180 টাকা ভাড়া ছিল, তাও ময়মনসিংহ সদর থেকে, সেখানে ফুলবাড়িয়া থেকে 120 থেকে 160 টাকায় ঢাকা আসা যাওয়া যেত 2-3 টাকারই পরিবর্তন ছাড়া। এনার সাথে তাদের গন্তব্যে পৌঁছানোর সময়ের ব্যবধান ছিল 30 থেকে 40 মিনিট, যা কিনা যাত্রীদের কাছে এই বাড়াতে সমস্যা ছিল না। অন্যান্য লোকাল বা সেমি লোকালের মাঝে এটাই ছিল তুলনামূলকভাবে ভালো। মাঝে 2014 সালে বিশাল ট্রান্সপোর্ট ফুলবাড়িয়া ঢাকা আসলে টক্কর দিতে, কিন্তু তারা পেরে উঠতে পারেনি। অনবরত সার্ভিস দিয়ে যাচ্ছে যাত্রীদেরকে তখন থেকে এখন পর্যন্ত। সময়ের সাথে সাথে তাল মিলিয়ে অন্যান্য পরিবহনগুলো আপডেট হচ্ছে, তাদের সাথে আলমও পিছনেই। তাদের পুরাতন নতুন গাড়ি দিয়ে সবার সাথে টক্কর দিয়ে সার্ভিস দিয়ে যাচ্ছে। যেখানে অন্যান্য পরিবহন টিকতে কষ্ট হয়ে পড়েছিল, সেখানে তারা সবাইকে দেখিয়ে দিল তাদের টিকে থাকা। পরবর্তী ভিডিওতে আলম এশিয়ার সার্ভিস নিয়ে বিস্তারিত কথা বলবো। ইনশাআল্লাহ আলম এশিয়ার সার্ভিস নিয়ে বিস্তারিত কথা বলবো। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাশাপাশি আরও তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।